নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে 24শে ডিসেম্বর 2024। এখন সময় দুপুর 1:40। আমি এখন চলেছি বেলুর মঠের উদ্দেশ্যে ঠাকুরকে দর্শন করতে। তো রোড ট্রিপের ভিডিও আপনাদের সাথে আমি এখানে শেয়ার করছি না, আমি আপনাদেরকে একবারে বেলুর মঠে আজকে কি করলাম সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। দক্ষিণেশ্বর পেরিয়ে আমরা এখন বেলুর মঠের কাছাকাছি। এই যে বেলুর মঠের মেন গেটটা, এরকম 3টে গেট রয়েছে। এটা হচ্ছে প্রথম গেটটা, মেন রোড থেকে যে গেটটা দিয়ে ঢুকতে হয় সেই গেটটা দিয়ে এখন ঢুকে গেলাম আমরা। তো এখন সোজা একদম দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই আরেকটি গেট। টোটাল 3টে গেট পেরিয়ে তারপরে ঢুকতে হয়। এরকম বড় বড় 3খানা গেট আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন তো 3:30 বাজেনি, আর বেলুর মঠ কিন্তু এই শীতকালে 3:30-র সময় খোলে, যেটা গরমকালে খোলে আপনার 4টের থেকে। তো এখনো 3:30 বাজেনি, এখন সবে 3:10। তো আমাকে এখন কিছুটা ওয়েট করতে হবে এখানে দেখুন অনেক দর্শনার্থী এসছে, এখানে ওয়েট করছে। এটা রামকৃষ্ণ মিশনের একটি বিল্ডিং আছে, এটা একটা কার্যালয়। দর্শনার্থীরা ঢুকতে পারবে মঠে, ওই যে দেখুন। আর এখানে দেখুন একটা স্ক্রিন রয়েছে, এখানে ভেতরের সমস্ত কিছু প্রোগ্রাম যখন হয় তখন এই স্ক্রিনে কিন্তু এটা দেখানো হয়। তো ওই যে মেন গেটটা রয়েছে, এই গেটটা খুলবে 3:30। এবার আমাকে এখানে গাড়ি থেকে নেমে যেতে হবে, কারণ এখানে তো আর গাড়ি যাবে না। আর আরেকটা কথা আপনাদের বলি, বেলুর মঠে কিন্তু একদম বিনা পয়সায় গাড়ি পার্কিং করা যায়। এখানে এই ডান দিকের যে গলিটা চলে গেল, সেই গলিটা দিয়ে সমস্ত দর্শনার্থীদের যারা গাড়ি করে আসেন তারা কিন্তু ওখানে গাড়ি রাখতে পারেন। বিশাল বড় মাঠ রয়েছে, এই যে রাস্তাটা, এখানে বিশাল বড় মাঠ রয়েছে, এখানে গাড়ি একদম বিনা পয়সায় রাখা যায়। আর এখানে দেখুন সবাই ওয়েট করছেন ঠাকুরকে দর্শন করবেন, বেলুর মঠে ঢুকবেন বলে। আর এখানে হচ্ছে পুরো টাইমিংটা দেওয়া রয়েছে। এখানে গরমকালে 4টের থেকে 9টা পর্যন্ত বিকেল বেলায় দর্শন করা যায়, আর শীতকালে সেটা 3:30 থেকে রাত্রি 8:30 দুপুরে। আর সকালে কিন্তু দুপুর শীতকাল গরমকাল 6:30 থেকে 11:30 সকালবেলা। গেট খুলে দিল ঠিক কাটায় 3:30। আমরা সবাই মিলে ঢুকছি বেলুর মঠে। ঢুকতেই বাঁদিকে একটা বেশ বড় বিল্ডিং আছে। আমি আস্তে আস্তেই চলছি, সবাই চলছেন, আর আমি ধীরে ধীরে চলছি সবার পেছনেই, যাতে ভিড়টাকে একটু অ্যাভয়েড করা যায়। ঢুকেই বাঁদিকে একটা বিল্ডিং, আর এই যে বড় বড় গাছ দিয়ে রাস্তার দুপাশটা সাজানো, কি সুন্দর, মানে পরিবেশটাই একদম আলাদা। সবাই এতক্ষণ ওয়েট করেছিলেন তো গেটের বাইরে ঢুকবেন বলে, এখন গেট খুলে দিয়েছে সবাই। আর এই যে দেখুন এই গাড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু যারা বয়স্ক, যারা অসুস্থ ঠাকুরকে দর্শন করতে এসছেন তাদের জন্য ব্যবহার করা হয়। আর এছাড়া ওই মহারাজরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যান বা গেট অবধি আসেন, সেসব কাজের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়। কিছু মালপত্র আনার থাকলে সেটাও
ওই গাড়িতেই আনা হয়। তো এদিকে দেখুন রাস্তা কিন্তু দুভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু তাও সবাই দুটো মানে সব দিক দিয়েই যাচ্ছে, যাওয়ার রাস্তা আসার রাস্তা আলাদাই রয়েছে। এখানে দেখুন ডান দিকে এখানে ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি সবার ছবি রয়েছে। আপনাদেরকে এটা আসার সময় দেখাবো, এটা যেহেতু ওই সাইডটা পড়ছে, আমি যখন ফিরবো সেই সময় আপনাদেরকে দেখাবো। দেখুন আরেকটা বিল্ডিং, এখানে অনেকগুলোই বিল্ডিং রয়েছে, বেশ সুন্দর করে সাজানো। এই যে এটা লাস্ট গেট, এখানে এখন ঢুকে যাব। এখানেও দেখুন একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে, আর এদিকে সুন্দর করে সাজানো রয়েছে। ওই যে দেখুন ছোট ছোট কুঁড়ে ঘরের মতন বানানো আছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে চারিদিক, আর বেশ পরিষ্কার। এই গেটটা দিয়ে ঢুকলেই মূল মন্দিরে কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, আর এই যে দেখুন এখানে টয়লেটের ব্যবস্থা গেটের পাশেই, একদিকে লেডিস টয়লেট, একদিকে জেন্টস টয়লেট। মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা টয়লেট আছে। এই টয়লেটে এখানে কিন্তু আপনাদেরকে 2 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আর এখানে আরেকটি ওই যে দেখুন ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা আছে। এখান দিয়ে টয়লেট করে আপনারা যেতে পারেন। আর এখানে রয়েছে দেখুন ওই জুতো রাখার জায়গাটাও ঠিক এখানেই আছে। এখানেও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। এই যে সেই মন্দির, কত ভিড় রয়েছে। আমি ভাবছি এখন আর মন্দিরে ঢুকবো না, কারণ মন্দিরে অনেকটা ভিড় রয়েছে। আমি এখন ভাবছি সোজা চলে যাই গঙ্গার ঘাটে, গঙ্গা মাকে আগে দর্শন করে আসি। চলুন যাই। এখানে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে শীতকালে মানে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ঠাকুরের যে আরতিটা হয়, এই যে এই মন্দিরটায় মূল মন্দিরে ঠাকুরের যে সন্ধ্যা আরতিটা হয় সেটা 5টা 20 থেকে 6টা পর্যন্ত। আর গরমকালে কিন্তু মানে মার্চ মাসের পর এপ্রিল মাস থেকে এটা 6টার থেকে হয়। তো আজকে আমি এই আরতিটা দেখবো বলেই এসেছি, কিন্তু সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওখানে আমাকে ক্যামেরা খুলতে দেবে না, ছবি তোলা ওখানে নিষেধ আছে ভেতরে। আর ওই দেখুন দূরে প্যান্ডেলের কাজ চলছে, সামনে কল্পতরু উৎসব, সেই প্যান্ডেলের কাজ চলছে। তো এই যে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মা গঙ্গা। এখানেও একটা স্ক্রিন লাগানো আছে, ভেতরে সমস্ত কিছু। এখানে যারা ভিড় হয়ে গেলে দেখতে পারেন না, দূর দূর থেকে আসেন, তো তারা এখানে বাইরে দাঁড়িয়েও দেখতে পারেন। আর খুব সুন্দর করে গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজানো পুরো ভেতরটা। এই যে এখান দিয়ে, আর এখানে যে বিল্ডিংটি দেখছেন মন্দিরটি, এটা হচ্ছে ব্রহ্মানন্দ মহারাজের মন্দির, আর এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের মন্দির। এই যে এখানটা এটা শ্রী শ্রী মায়ের মন্দির। এই মন্দিরগুলোতেও না ভেতরে ক্যামেরা অ্যালাউ না, আপনাদেরকে ফটো তুলে দেখাতে পারবো না, তবে বাইরে থেকে অবশ্যই দেখাতে পারবো। এই যে এবার ঘাটের দিকে চলেছি। এই যে ব্রহ্মানন্দজির মন্দির এটা। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে, এটা তো কাছের যেটা, সেটা হচ্ছে মায়ের মন্দির, ওটা হচ্ছে স্বামীজির মন্দির। আর এই যে ঘাট, দূরে দেখুন একটা নৌকো দেখা যাচ্ছে।
এখানে অনেকে আসছেন, গঙ্গা জল নিচ্ছেন। এই গঙ্গার পাড়ে দেখুন কত লোক এসছে, এখানে বসে আছেন। আমিও এখানে কিছুক্ষণ বসি। এই দেখুন, এই একটা মানে লঞ্চ আসছে এখানে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ওই দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যারা নদী পথে আসতে চান তারা কিন্তু এই লঞ্চ দিয়ে আসতে পারেন। এখানে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে, আবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে এই লঞ্চ করে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এটা খুবই শর্টকাটে হয়ে যেতে পারে। যারা দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে ডাইরেক্ট আসতে চান তারা এই লঞ্চ করে অবশ্যই আসতে পারেন। খুব সহজেই বেলুড় মঠে পৌঁছানো যায়। এই যে দেখুন, এই গঙ্গার ঘাটে বসে আছি, মায়ের মন্দিরের সামনেই গঙ্গা। এইখানটা রেলিং দেওয়া রয়েছে পাশে। দৃশ্যটা কি অপূর্ব। ওই যে আরেকটি লঞ্চ আসছে। এখানে এই গেট খোলার পর থেকে এখানে লঞ্চে করে দর্শনার্থীরা দক্ষিণেশ্বর থেকেও আসতে পারেন, আবার বেলুড় থেকেও দক্ষিণেশ্বরে যেতে পারেন। আর একটা জিনিস দেখুন, এখানে না সবজি ফলিয়েছে সন্ন্যাসীরা। দেখুন এখানে সবজি ফলানো হয়েছে অনেকটা জায়গা জুড়ে। এই সবজি দিয়েই ভোগ রান্না হবে। নানা মানুষের আনাগোনা চলছেই। এখানে অনেকে বসে আছেন যারা হয়তো দূর থেকে এসছেন, একটু রেস্ট নেবেন। অনেকক্ষণ গেটের বাইরে দাঁড়িয়েছিলেন। আর 5:20 অনেকেই এখানে সন্ধ্যা আরতিটা দেখবেন। এ দেখুন, এখানে নোটিশ রয়েছে, সন্ধ্যা আরতির সময় কোথাও ঘোরাফেরা করা যাবে না, একমাত্র মন্দিরেই ওখানে কাছাকাছি বসে থাকতে হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে স্বামীজির মন্দির, একদম সাইডে রয়েছে স্বামীজির মন্দির। এখানে অনেকে যাচ্ছেন দর্শন করতে। চলুন আমিও যাই। কিন্তু ওই যে বললাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। দেখি যদি ফটো তুলতে পারি, ভিডিও করতে পারি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এখানে স্বামীজির একটা ফটো খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে। আর এই মন্দির। আচ্ছা, এখন আমি আবার চলে এলাম মূল মন্দিরের কাছাকাছি, যেখানে কল্পতরু উৎসবের জন্য প্যান্ডেল সাজানো হচ্ছে। আর এখান দিয়ে পুরোটা আপনাদের দেখাই। দেখুন, গঙ্গার ধারে পুরো ভিউটা আপনাদের দেখালাম। না, ওখানে আর ফটো তুলতে দিল না ভেতরে, তো আমি ওখানে শ্রী শ্রী মাকে দর্শন করে নিয়েছি। ব্রহ্মানন্দ মহারাজকেও দর্শন করলাম। সূর্য এখন অস্ত যাওয়ার পথে। চলুন এবার যাই স্বামীজির ঘরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দোতলা ঘরটি, গঙ্গার ধারে এই যে দোতলা ঘরটি, এটি হচ্ছে স্বামীজির ঘর। দোতলাতে উনি থাকতেন। দোতলাতে এখনো ওনার খাট রয়েছে, বিছানা রয়েছে। এই যে স্বামীজির ঘর।
আর পাশে এই আম গাছটা রয়েছে, এই আম গাছটা কিন্তু বহু পুরনো। এখানে স্বামীজি বসে থাকতেন এই গাছের নিচে, গাছের ছায়ার তলায়। আর এই যে স্বামীজির ঘর, যেটা আপনাদের এর আগে দেখালাম, এই ঘরের দোতলাতে, এই বিল্ডিংয়ের দোতলাতে স্বামীজি 1902 সালের 4 জুলাই দেহত্যাগ করেন। এই রাস্তাটা দিয়ে গেলে প্রসাদ খাওয়ার যে ঘরটা, সেখানে যাওয়া যাবে। আর হ্যাঁ, এই স্বামীজির ঘরেও কোনো ফটো নিতে দেয়নি, তো আমিও কোনো ভিডিও করতে পারিনি। আমি এখন আবার চলে এসেছি মূল মন্দিরটির সামনে। এখানে দেখুন এখনো প্রচুর ভিড় রয়েছে। আর এটা হচ্ছে সেই যে 3rd গেটটা, যেটা মূল মন্দিরের সামনে দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে। আশেপাশে আরো ছোট ছোট গাছ রয়েছে, গাছগুলো ফুলগুলো ছোট ছোট রয়েছে, এগুলো এখন আরো বড় হবে, দারুণ লাগবে বড় হলে। আপনাদের এখানের আকাশ দেখাচ্ছি, গঙ্গা দেখাচ্ছি, চারিদিকে যেন ঠাকুরের নাম ছড়িয়ে রয়েছে, চারিদিকে ধ্বনিত হচ্ছে একটাই নাম, ঠাকুর। ওই যে সেই গেট দিয়ে ঢুকতে হবে, ওই যে দরজাটা রয়েছে, ওখান দিয়ে ঢুকলে পরেই ঠাকুরের মন্দির। এখানে আমি আর আমার ক্যামেরা মানে মোবাইল বার করব না। এখনো আরতি শুরু হতে বেশ কিছুটা টাইম বাকি আছে। তো আমি এই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, এখানে ভিডিও তুলছি। এত ভালো লাগছে চারিদিক দেখতে, এত সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি। এখন সময় 6টা 5। আমি বেরিয়ে আসলাম আরতি দেখে। ভেতরটা কি বলবো, কি শান্তি রয়েছে ভেতরটায়, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। মহারাজরা কি সুন্দর গান করলেন, ঠাকুরের কি সুন্দর আরতি হলো, সত্যি মনটা একদম প্রশান্তিতে ভরে গেছে। এখনো আবার দর্শন শুরু হয়েছে ঠাকুরের, এতক্ষণ দর্শন বন্ধ ছিল। তো এখন আবার যারা এখন এসছেন তারা যাচ্ছেন ঠাকুরকে দর্শন করতে। আর এখন তো শীতকাল, 6টার সময় বেশ অন্ধকার হয়ে যায়, চারিদিকে লাইট জ্বলে উঠেছে। এই রাত্রিবেলায় অন্য একটা রূপ মন্দিরের, আবার দিনের বেলায় আরেক রূপ। আর এখানে দেখুন এই স্ক্রিনে কিন্তু সমস্ত আরতিটা দেখানো হয়েছে। বাইরে থেকে যারা দেখছেন, যারা ভেতরে ঢুকতে পারেননি ভিড়ের জন্য বা দেরি হয়ে গিয়েছিল, তারা কিন্তু এখানে দেখতে পারেন। আর এই যে চারিদিক দেখুন, আপনাদের সূর্যের আলোতে, দিনের আলোতেও বেলুড় মঠের দেখিয়েছি। আর এখন রাতের অন্ধকারে, রাতের আলোতেও বেলুড় মঠকে দেখাচ্ছি। আর ওদিকে গিয়েছিলাম যে রাত্রিবেলায় গঙ্গার দৃশ্যটা ভিডিও করতে, কিন্তু ওখানে এখন গঙ্গার ঘাটে এখন যাওয়া যাবে না। তো আমি এখন চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি একরাশ ভালোবাসা, একরাশ পবিত্রতা নিয়ে চলে যাচ্ছি। আবার আসবো ঠাকুরের কাছে, আসতে আমাদের হবেই সবাইকেই। এই যে সেই গেটটা দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে। এই গেট দিয়ে বেরোলেই না ওই রয়েছে লাইব্রেরি, লাইব্রেরিতে যাব আমি।
আমার কিছু বই কেনার আছে, এবং লাইব্রেরিটা দেখতেও ঘুরতেও খুব ভালো লাগে। এই লাইব্রেরির ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না। তো সেই জন্য আমি ভেতরে ঢুকবো, আপনাদেরকে দেখাতে পারবো না ভেতরটা। তো চলুন, ওই দেখুন ওইখানে ওই জুতো রাখার জায়গা রয়েছে। আমি অবশ্য জুতোটা রাখিনি ওইখানে। আমি যে যখনই কোনো মন্দিরে গেছি, মন্দিরের আহ নিচে, সিঁড়ির নিচে আমি জুতো রেখে তারপরে গিয়েছি। লাইব্রেরির থেকেও আমি বেরিয়ে পড়লাম। কতগুলো বই নিয়েছি, আপনাদের দেখাবো কি কি বই কিনলাম। আর এই যে সেই রাস্তাটা যেটা দিয়ে আমি আহ, বেরিয়ে ঢুকেছিলাম আসার সময়, সেটা সেই রাস্তাটাই এখন যাচ্ছি। ওই যে যেটা বললাম না যে ওই ফেরার সময় আপনাদের দেখাবো, চলুন দেখাই আপনাদের। এই দেখুন, ঠাকুরের জীবনে, ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনাগুলো এখানে এঁকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সাল, তারিখ সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। অনেক কিছু রয়েছে, একটু হাতে সময় নিয়ে আসলে পরে দেখা যাবে ভালো করে। এ দেখুন, এটা হচ্ছে মা কি কি গহনা ব্যবহার করতেন সেটা। তো এখানেও অনেক ভিড় রয়েছে। এটা সত্যি দেখার মতন একটা জিনিস। এখন আবার বেরিয়ে পড়ছি। আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আমি অনেকদিন পর আমার চ্যানেলে আবার দিলাম। তো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এখনো কিন্তু শেষ হয়নি ভিডিওটা, লাস্টে একটা চমক রয়েছে, দেখাবো আপনাদের। চলুন আগে এখান থেকে বের হই। এই যে এই গেটের কাছে চলে এসেছি। এবার আমি আমার ড্রাইভার দাদাকে ফোন করব, উনি আসবেন সেই পার্কিং জায়গাটির থেকে। এখান থেকে খুবই কাছে, একদমই কাছে পার্কিং এর জায়গাটা। তো ওখান থেকে ফোন করলে, আর এই যে বোর্ডটা আপনাদের আবার দেখিয়ে দিলাম, যারা আসতে চাইবেন, টাইমিং এর একটা ব্যাপার থাকে। তো এটা তাদের খুবই কাজে দেবে। এই যে দেখুন, একে একে সব গাড়ি আসছে এখানে। তখন বললাম না ভিডিওর শেষে একটা চমক আছে, চমকটা কি বলুন তো? এই বালি ব্রিজ থেকে, এখন আমি বালি ব্রিজ দিয়ে যাচ্ছি, ডানলপ যাব, ডানলপ দিয়ে আমি ওদিক দিয়ে ঘুরে যাব। এই বালি ব্রিজ দিয়ে দক্ষিণেশ্বরটাকে যে কতটা সুন্দর লাগে, কতটা স্বর্গীয় লাগে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। দেখেছেন কি সুন্দর লাগছে? আমি এর আগেও একবার দেখেছিলাম, তখনই আমার মনে হয়েছে যে আপনাদের সাথে এই ভিডিওটা আমি করে শেয়ার করব। তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর ওই যে ফেরি সার্ভিসটা দেখুন, ওই যে দেখা যাচ্ছে, এই এইখান থেকেই বেলুড়ে যায় আর কি, লঞ্চগুলো এখান থেকেই ছাড়ে। এই দেখুন মা ভবতারিণীর মন্দির।
দিনের বেলায় একরকম আর রাত্রিবেলায় যেন একদম মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে এসেছে। মায়ের মন্দির দেখে আঁশই মিটছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। গাড়ি যতটা সম্ভব আস্তে আস্তে চালাচ্ছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। বিশেষ করে এই ভবতারিণী মায়ের মন্দির বালি ব্রিজ থেকে এই লাইটে রাত্রের আলোয় কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের দিনটি আমি ঠাকুরের সাথে খুব সুন্দর করে কাটালাম, আমার ভীষণ ভালো লাগলো, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।